মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিন ও পাঁচবার তোমারে ডাকছি। আল্লাহু আকবার কইয়া ডাকছি আমি আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি আল্লাহ কইছি বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট। আমি আল্লাহ বড়, তোর খেলা ছোট। আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। এইভাবে তোরে ডাকছি একবার না, দুইবার না, দিন ও পাঁচবার। অথচ তুই আমার ডাকিস জবাব দিতি না। মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আজান হলো মসজিদে ঢুকতি না। বান্দা জানোস নি ওই দিন তোর এই আচরণে আমারে কতটা ব্যথা দিছে জানোস নি? কারণ আমি তোরে তো আদর করে বানাইছি, আর কোন মাখলুক আমি এত আদর করে বানাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রক্রিয়া বানাইছে অন্য কোন সৃষ্টি আল্লাহ এত প্রক্রিয়া বানাই নাই। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। শুধু বলছেন আসমান হও কুন ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ বলছেন হও হও হয়ে গেছে। মানুষ বানাইতে আল্লাহ পারতেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ মানুষ বানাইতে পারতেন, এ মানুষ তুই হও হয়ে যাইতাম, কিন্তু আল্লাহ কয় না না না, মানুষ আমি এইভাবে বানাই নাই, মানুষ আদেশ দিয়া বানাই নাই। মানুষ যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। এত মায়া করে তোরে বানাইলাম বান্দা, এত মায়া, এত মায়া। কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সাজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সাজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। এজন্য কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি, তোর চেহারাটা আমি নিজে বানাইছি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহকে আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি। এত মায়া এত আদর তোরে করলাম, কিন্তু আমি তোরে ডাকলাম, আমার ডাকে জবাব দিলি না। বন্ধু তোর বড় হয়ে গেল, ঘুমটা তোর বড় হয়ে গেল। এ বান্দা বলতো দেখি তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল? বলতো দেখি তোর দাঁত ছিল না, দাঁত করে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর হাতে শক্তি ছিল না, এই শক্তি তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর পায়ে শক্তি ছিল না, এই পায়ে শক্তি কে দিল? তোর মায়ের পেটে আমি ছিলাম, দাঁত ছিল না, দাঁত আমি দিলাম। দাঁত উঠলো, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি আমি দিলাম। তোর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোরে সময় মতো শক্তি দিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। দুনিয়ায় তুই আসলি, মায়ের পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর রিজিক পাঠিয়ে দিলাম। তোর মার বুকে আমি তোর জন্য রিজিক পাঠিয়ে দিলাম। এমন একটা দুধের ব্যবস্থা করেছি যেটা বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। আমি জানতাম তুই ঠান্ডাও পারবি না, আমি জানতাম তুই গরমও পারবি না। এজন্য তোর মায়ের বুকে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিলায়া রাখছি। আল্লাহু আকবার জোরে খাও। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা আমি আল্লাহ তোরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো দিয়ে আমি তোরে বড় করলাম। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি আল্লাহর নাম রব। বান্দা তোরে এত মায়া কইরা বড় করছি, আজ যখন তোরে আমি ডাকি আয় আয় আয়, তুই আমার ডাকে আসলি না, পিছন থেকে আমি তোরে ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা কে তোরে ভুলা দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলা দিল? এত মায়া, এত দরদ, যে মায়া যে আল্লাহ তোরে করলো, এই মালিক থেকে তোরে কে ভুলাই দিল? কে ভুলাই দিল? এত করে তোরে ডাকছি, তুই আমার ডাক শুনস নাই। যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছিল।
আমিও তো কাঁদছিলাম বান্দা আজকে তুই যেমন কান্দ আজকে তুই যেমন কান্দ দুনিয়ায় তুই যদি আমায় সিজদা দিতি আজকে হাসরের মাঠেও তুই সিজদা দিতে পারতি তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহরে দেখার পরেও বেনামাজি সিজদা দিতে পারতো না সমস্ত কায়নাতের মধ্যে আল্লাহ পাক সবকিছু বানাইছেন এক উদ্দেশ্যে কিন্তু মানুষকে আল্লাহ বানাইছেন ভিন্ন উদ্দেশ্যে বানাইবার সময়টা তো আল্লাহ পাক মানুষকে বানাইছেন আদর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ একটা এলান দিবেন এলান দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি করত যে উদ্দেশ্য আল্লাহ বানাইছে এই উদ্দেশ্য যারা পালন করছে এরা আর যারা আল্লাহর গোলামি করছে না এই দুই দলকে পৃথক করার জন্য আল্লাহ একটা এলান দিবে এলান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আলাইসা ইনকুম আদিলা এই হাসরবাসী বলো তোমাদের মধ্যে এমন কি কেউ আসু যে ইনসাফের সাথে জবাব দিবা সঠিক জবাব দিবা আসুনি এমন কেউ হাসরবাসী মানুষগুলি বলবে মালিক আমরা ইনসাফের সাথেই বলবো সঠিক জবাবটাই আমরা দিব কি আপনি জানতে চান বলেন আল্লাহ পাক তখন বলবেন বলো তো দেখি দুনিয়ার জমিনে যারা আমার বندگی করছে এরা কার লগে থাকবো আর যারা আমার বندگی করে নাই এরা কার লগে থাকবো হাসরবাসী মানুষগুলি বলবে মালিক ইনসাফের জবাব সঠিক জবাব হলো যে যারা গোলামি করেছে সে তার লগেই থাকবো আজকে যে যার গোলামি করছে সে তার মাবুদের সাথেই থাকবো আল্লাহ তখন বলবেন সঠিক জবাব দিয়েছো জবাব তোমাদের সঠিক হয়েছে অতএব আমি আল্লাহ ছাড়া অন্য কারো যে গোলামি করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর বندگی আর পূজা যারা করলো তারা তাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাবে কিন্তু একদল মানুষ তারা হাসরের মাঠে দাঁড়ায় থাকবে ঈমানদার মুমিন যারা আল্লাহর গোলামি করত তারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়িয়ে আছো তোমরা কারো না কারো সাথে যাও না কেন তোমরা কি তোমাদের মাবুদরে পাও না এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি আমরাও তো দুনিয়াতে একজনের কদমে সিজদা দিয়েছি আমরা যদি আমাদের মাবুদকে না পাই তাহলে যাবো কার লগে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাটা শোনার পর আল্লাহ বলবেন বান্দা সুন্দর কথা বলছো তোমরা দুনিয়াতে একজনের গোলামি করছো অবশ্যই তোমরা তোমাদের মাবুদকে পাওয়া দরকার মাবুদের লগেই তো যাওয়ার দরকার সবাই তো যার যার মাবুদের সাথেই গেল তোমরাও তোমাদের মাবুদের লগেই যাইবা কিন্তু আমার প্রশ্ন হলো মাবুদরে দেখলে তোমরা চিনবাই নি ঈমানদার মুমিন তারা বলবে মালিক আমরা আমাদের মাবুদকে দেখলে চিনবো আল্লাহু আকবার জোরে কও আল্লাহ তখন বলবেন কেমনে তোমরা চিনবা দুনিয়ায় কোনদিন মাবুদরে দেখছো নি তখন তারা কইব না 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 আমরা আমাদের মাবুদকে দেখি নাই আল্লাহ বলবেন দেখো নাই যারা এখন দেখলে চিনবা কেমনে কয় মালিক আমরা যারা গোলামি করেছি আমরা যার বندگی করেছি আমরা আমাদের মাবুদের পরিচয় জানি আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি এই পরিচয়টা পাইলে আমরা মাবুদকে চিনে ফেলব আল্লাহ তখন বলবেন কি তোমাদের মাবুদের পরিচয় একটু শোনাও তো দেখি ঈমানদার মুমিন তখনই আল্লাহর পরিচয় দিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম يولد ولم يكن له كفوا احد সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আল্লাহ পাকের পরিচিতি আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার আল্লাহ পাকের পরিচয় আল্লাহ কে কি তার বৈশিষ্ট্য
কি তার পরিচয়? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় শিখায় দিয়েছেন, জানায় দিয়েছেন আল্লাহ একক, তিনি সমাদ, তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সমাদ। এই সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের সিফাতের নামটা এসেছে। 30 পারার ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই সিফাতের নামটা এসেছে, সেই জায়গা হলো সূরাতুল ইখলাস। এই যুবক এজন্যই ভালো করে ইয়াদ রাখবা, সমাদ আল্লাহ পাকের একটা সিফাতের নাম, অনেক ওজনী নাম। এই নামের একক কোন অর্থ আজও পর্যন্ত কোন অভিধানের আবিষ্কার করতে পারে নাই। আজও পর্যন্ত কোন ভাষায় একক কোন শব্দ দ্বারা সমাজ অর্থ বোঝানো দ্বারা সম্ভব হয় নাই। ব্যাখ্যা করে বুঝাইতে হয়, লাইন নিয়ে বুঝাইতে হয়, বাক্য কইরা বুঝাইতে হয়। সমাজ কারে কয়, সমাজ অর্থটা কি, সমাজ অর্থটা কি, এই কথা যদি কেউ আপনারে জিজ্ঞেস করে অবশ্যই বলতে হবে সমাদ হলো এমন এক জাত, এমন এক সত্তাকে বলে যিনি কারো কাছে চায় না কিন্তু সবাই তার কাছে চায়। তিনি কে? আওয়াজ দিয়া কও কে কে? আরো জোরে কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি বাপ নন, তিনি ছেলেও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই, তিনি বেনজির, তিনি বেমিসাল, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার সদৃশ কেউ নেই, তার মতো কেউ নেই। এইভাবে যখন আল্লাহর পরিচয়টা মুমিন ঈমানদাররা আল্লাহর পরিচয় যখন তারা শোনায় দিবে, আল্লাহ তখন খুশি হয়ে যাবে। আল্লাহ তখনই খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত যার লগে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় শুনাইছো, আমি সেই আল্লাহ, আমি তোমাদের মাবুদ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা দাওয়ালা। আমার ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন, শোনো, দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে পাঠাইছে বন্দেগীর লাগি। এই মানুষগুলি যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করছে, দুনিয়াতে যারা বন্দেগী করছে না, এইবার আল্লাহ পাক দেখেন কিভাবে ডিভাইড করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা বলো বলো বলো, দুনিয়াতে যার বন্দেগী করেছো, যার কদমে সেজদা দিয়েছো, কোনদিন তোমরা তারে দেখো নাই। এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, আজকে তার পাও দেখা, আজকে তার কদম দেখা, তার কদমে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি? দুনিয়াতে না দেখা তার পাও সেজদা দিছো, আজকে তোমরা তোমাদের মাবুদের পাও দেখা সেজদা দিবার মন চায়নি? সাথে সাথে ঈমানদার মুমিনরা কইব, মালিক 60 বছর 70 বছর তোমার পাও না দেখা সেজদা দিছি। এই দিনটার আশায়, যেই দিন তোমার পাও দেখা দেখা সেজদা দিব, এই দিনটার আশায় 40 বছর না দেখা সেজদা দিছি। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কদম দেখে সেজদা দিতাম, কিন্তু এরপরও যারা দেখবা এরা দুনিয়ায় তুই নামাজ আল্লাহর পাও দেখছই। কারণ নামাজি নামাজে কার লগে কথা কয়? জোরে কোন? মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়। মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন, মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তুমি যেভাবে কথা কও, আল্লাহ ইবাইকে আর লগে মারবা, আর কারো লগে মারবা?
আল্লাহ পাক কইলেন মুসা তুমি যে আমার লগে মাতো তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে আমি পর্দার এই প্রান্তে তুমি ওই প্রান্তে কিন্তু সায়াতি উম্মাতুন ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো কিন্তু মাঝখানে কোনো পর্দা থাকবে না লাইসা বাইনি ওয়া বাইনাহু হিজাব মুসা নবী মালিক এরা কোন উম্মত আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মুসা নবী মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি ওই উম্মত কোন ফারুকে কথা কইব আল্লাহ পাক কয় না রে মুসা না এরা কোন পাহাড় পর্বতে গিয়ে কথা বলবে না এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব ওই নামাজীর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহু আকবার জোরে কও এজন্যই তো দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই হযরত আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ জীবনীতে শুনেছি কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ ওনার পিছনে নামাজ আদায় করেছেন দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছেন না একটু বাঁকা হয়ে তিনি সিজদায় চলে গেছেন নামাজ শেষ হলে পরে কাতিয়ার সাহেব জিজ্ঞেস করে হযরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না ওয়াজিব তো রুকু হয়েছে আপনার খবর আছে নি ইমাম সাহেব কইলেন কথা খিতা আমি তো বুঝছি না আমি তো জানি না মনে হইছে বলে হয় মনে হইছে আমি আপনার পিছনে ছিলাম আমি দেখছি সব রাকাত এক রাকাত না খালি সব রাকাত রুকু থেকে সোজা হয়ে আপনি দাঁড়ান না রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানিটা মাসালা দিয়ে কি কোনতো নফল না সুন্নাত এই যুবক খ বহু হিকসো জীবনে বহু হিকসো এটা একটু খাও রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানি এটা নফল না সুন্নাত ওয়াজিব দেখি জোরে খান ইচ্ছা করে কেউ করলে নামাজ হইতো না ভুলে করলে সাজদা দিতে তো কঠিন বিষয় দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বয়া ওয়াজিব ঠিক না দুই সাজদার মাঝখানে যদি আপনি মাথাটা তুললে সাথে সাথে সাজদা জাঙ্গা হইব নামাজ এমন নামাজ দেখছেন নি আসেনি না নাই জিগাইলে আবার মানতো না যদি আপনি কম চাচা হয় নাই ভাই নামাজ কইব কয়দিন ধরে নামাজ ইকছো নামাজ কয়দিন ধরে ইকছো 40 বছর ধরে ইবাই পড়তাছি কামাইছি নি এজন্য নামাজ ভুল ও সবরে ধইরেন না বিপদ পড়বা যদি দেখেন নামাজ কেউ ভুল করছে তে তারে ধইরা কোন রকম কইবা ভাই বা চাচা বা দাদা নামাজটা তোমার হইছে না আমার হইছে আমি যে আরেকবার পড়ি তুমি ইবাই পড়ছো আইও হুজুরের কাছে যাই ইমাম সাহেবের কাছ থেকে বুঝি মনে আমারটা ভুল হইছে দুইজনে সংশোধন করব এবার বুঝে এসে না যদি আমতায় ভারতে আনলায় আর যদি নিজে ভুল ধরে লাও তে কিয়ামত করতে যাব মসজিদে ওযু হইছে না ওযু কি গান নামাজ হোক না ওযুর কয় ফরজ 4 ফরজ এখানে কি করণ লাগবে না আর কোন পর্যন্ত বালা করে ধুইতে হইব না আর যদি 100 পরিমাণ জায়গা শুকনা থাকে ওযুই বলি ওযুর 4 ফরজ এই 4 ফরজের কোন ফরজের চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে হইব আমার সামনে একজন মাদ্রাসা ছাত্র কইছে চাচা হইছে না এই জায়গা হুক না আছিল ব্যাপারটা হওয়ার কোন মাদ্রাসা ফরজ হইছে নি তোর বাপের নাম কি তোর বাড়ি কোন বাড়ি চাচা ওযু হইছে ব্যাপারটা হয় 60 বছর ধরে নামাজ পড়তেছি আজ পর্যন্ত কোনো বেটার সাহস হইছে না আমার ওযু ভুল করতে আর তুই 2 দিন হইছে না মাদ্রাসাকে ভর্তি হইছে তাই আমার ওযু ভুল এজন্য ভুল ধরানো এক বিপদ এজন্য শিখাই দিন আপনার যদি সকল লাগে কেউ ভুল করতেছে তে তারে ভুল না কইয়া কইবা যে আপনি তো ইবা করেন আমি হিবা করি আমার মনে আমারটাই ভুল চলেন দুইজনে হুজুরের কাছে যাই গিয়া বুঝি যে কাটটা ঠিক তে যদি মানলে মানছে আনলে এসে আনলে কোনো কথা কই না সব সাফ দরগার ইমাম সাহেব যখন খাতিয়া সাহেব কইলা যে আপনি তো আমার ইবা করেন ইমাম সাহেব কইলা ইন্না লিল্লাহ আমার তো খবর নাই আচ্ছা খবর হইব না ইন্না লিল্লাহ ফরমানি ফরে এটা করেন কেন লাগে আপনি কি মাসলা জানেন না কোন মাসলা তো জানেন তা আপনি এটা করেন ইমাম সাহেব কইলেন হযরত আমি তো আপনার কাছে খবর লাগে
আমার তো তখন হুঁশ থাকে না। আমি যখন রুকু থেকে সোজা হয়ে উঠি, সেজদার জায়গায় যখন তাকাই, তখন দেখি সেজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমার মালিকের কুদরতি ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমি আল্লাহর কদম ও ফাও সেজদা দিতাম। এজন্য আমি কোন জায়গায় খাড়ার আছি, কতটুকু উঠছি আমার হুঁশ থাকে না। দ্রুত আল্লাহর পায়ে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইবা, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে যারা তোমরা নামাজ পড়েছো, দুনিয়ায় যারা আমার কদমে সাজদা দিয়েছো, আমার কদম না দেখা দেখা সাজদা দিয়েছো, আজকে আমার পাও দেখা দেখা সাজদা দেওয়ার মন চায় কার কার? তখন কইব মালিক, আজ আমরা তোমার পাও দেখা সাজদা দিতাম, দুনিয়াতে না দেখে দিছি, হাসরের মাঠে তোমার পাও দেখা সাজদা দিতাম। সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি পাও মোবারক বাইর করে দিবা। সুবহানাল্লাহ। হাসরবাসী মানুষগুলি আল্লাহর পাও দেখা সিজদায় পড়ে যাবে। যুবক, আল্লাহর পাও দেখা সিজদা করার ভিতরে কত মজা, কত মজা ওই দিন তুমি টের পাইবা। কিন্তু একদল মানুষ সিজদা দিতে পারবে না। ওয়া ইযা কিনা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বলা হবে আল্লাহকে রুকু করো, বলা হবে আল্লাহকে সিজদা করো, কিন্তু এরা পারবে না। পিঠ এদের বাঁকা হয় না। না না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, বাঁকা হয় না। চেষ্টা করবে আল্লাহকে সিজদা দিত, কিন্তু না না, সিজদা দিতে পারে না। পিঠ বাঁকা হয় না, কান্না শুরু করবে, অস্থির হয়ে যাবে, চোখের পানির বদলে রক্ত বের হবে, কিন্তু এরপরও সে পিঠ বাঁকা করতে পারে না। বেশি চেষ্টা করলে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো দৃশ্য দেখার পর আল্লাহ বলবে, বান্দা কি হয়েছে তোদের, তোরা কাঁদো কেন? কইব মালিক, তোমাকে সিজদা দিতে পারি না। আল্লাহ বলবেন, কেন পারো না? কয় আমাদের পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলবে, বান্দা আমাকে সিজদা দিতে পারো না, এতে তোমাদের কষ্ট লাগে? কয় হ মালিক, কষ্ট লাগে। সবাই তোমারে সিজদা দেয়, বন্ধু তোমারে সিজদা দেয়, প্রতিবেশী তোমাকে সিজদা দেয়, পরিচিত কত মানুষ তোমাকে সিজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার কষ্ট হয়। তখন আল্লাহ পাক বলবে, বান্দা আজকে তোর যেমন কষ্ট হয়, দুনিয়াতে আমি আল্লাহরও কষ্ট লাগছে। দুনিয়াতে তুই আমারে সিজদা দিছিলি নি, দুনিয়ায় তুই নামাজ পড়ছিলি নি, দুনিয়ায় যদি পিঠ বাঁকা করতি, দুনিয়ায় যদি তুই নামাজে পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানেও আমার কদমে পিঠ বাঁকা হইতো। দুনিয়ার জমিনে তোমারে ডাইকেও মসজিদে আনা যায় না। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার তোমারে ডাকছি, আল্লাহু আকবার কইয়া ডাকছি আমি আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি আল্লাহ কইছি, বান্দা আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট। আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট। আমি আল্লাহ বড়, তোর খেলা ছোট। আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট। এইভাবে তোরে ডাকছি, একবার না, 2 বার না, দিনও 5 বার। অথচ তুই আমার ডাকিস জবাব দিতি না। মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, আজান হলো, মসজিদে ঢুকতি না। বান্দা জানোস নি ওই দিন তোর এই আচরণে আমারে কতটা ব্যথা দিছে? জানোস নি? কারণ আমি তোরে তো আদর করে বানাইছি, আর কোন মাখলুক আমি এত আদর করে বানাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রক্রিয়া বানাইছে, অন্য কোন সৃষ্টি আল্লাহ এত প্রক্রিয়া বানাই নাই। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই,
জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই, শুধু বলছেন আসমান হও কুন ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ বলছেন হও হও, হয়ে গেছে। মানুষ বানাইতে আল্লাহ পারতেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ মানুষ বানাইতেও পারতেন, এ মানুষ তুই হও, হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ করেন না না না, মানুষ আমি এইভাবে বানাই নাই, মানুষ আদেশ দিয়া বানাই নাই। মানুষ যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি। এত মায়া করে করে বানাইলাম বান্দা, এত মায়া এত মায়া, কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সাজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সাজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না। এজন্য কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি, তোর চেহারাটা আমি নিজে বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহকে আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি। এত মায়া এত আদর তোরে করলাম, কিন্তু আমি তোরে ডাকলাম, আমার ডাকে জবাব দিলি না। বন্ধু তোর বড় হয়ে গেল, ঘুমটা তোর বড় হয়ে গেল। এ বান্দা বলতো দেখি তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল? বলতো দেখি তোর দাঁত ছিল না, দাঁত করে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর হাতে শক্তি ছিল না, এই শক্তি তোরে কোন বন্ধু দিল? বলতো দেখি তোর পায়ে শক্তি ছিল না, এই পায়ে শক্তি কে দিল? তোর মায়ের পেটে আমি ছিলাম, দাঁত ছিল না, দাঁত আমি দিলাম। দাঁত উঠলো, কামড় দেওয়ার শক্তি ছিল না, সময় মতো শক্তি আমি দিলাম। তোর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোর শক্তি দিলাম। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো শক্তি দিলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। দুনিয়ায় তুই আসলি, মায়ের পেট থেকে দুনিয়া আসলি, আসার আগে আমি তোর রিজিক পাঠিয়ে দিলাম। তোর মার বুকে আমি তোর জন্য রিজিক পাঠিয়ে দিলাম। এমন একটা দুধের ব্যবস্থা করেছি যেটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না। আমি জানতাম তুই ঠান্ডাও পারবি না, আমি জানতাম তুই গরমও পারবি না। এজন্য তোর মায়ের বুকে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিলায়া রাখছি। আল্লাহু আকবার, জোরে খাও। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা আমি আল্লাহ তোরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো আদিয়ে আমি তোরে বড় করলাম। এজন্যই তো আমি আল্লাহর নাম রব, এজন্যই তো আমি আল্লাহর নাম রব। বান্দা তোরে এত মায়া কইরা বড় করছি, আজ যখন তোরে আমি ডাকি আয় আয় আয়, তুই আমার ডাকে আসলি না, পিছন থেকে আমি তোরে ডাকছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, কে তোরে ভুলা দিল? কে তোরে দয়ালু মালিক থেকে ভুলা দিল? এত মায়া এত দরদ যে মায়া যে আল্লাহ তোরে করলো, এই মালিক থেকে তোরে কে ভুলাই দিল? কে ভুলাই দিল? এত করে তোরে ডাকছি, তুই আমার ডাক শুনস নাই। যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগছিল, আমিও তো কাঁদছিলাম। বান্দা, আজকে তুই যেমন কান্দ, আজকে তুই যেমন কান্দ, দুনিয়ায় তুই যদি আমায় সেজদা দিতি, আজকে হাসরের মাঠেও তুই সেজদা দিতে পারতি। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহরে দেখার পরেও বেনামাজি সেজদা দিতে পারতো না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি একটা হাদিস শুনেন, হাদিসে কুদসি বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলে জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। জমিন কে মালিক ও
অনুমতি দাও নাফরমানগুলির আমি গিলে ফেলবো বেনামাজিগুলোর আমি গিলে ফেলবো সুদখোরকে আমি গিলে ফেলবো ঘুষখোর আমি গিলে ফেলবো বেপরদায় চলে আমি গিলে ফেলবো জিনাখোর আমি গিলে ফেলবো আল্লাহ পাক কেন আর কত ধৈর্য ধরতাম আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধর মতো আর কত কাল ধরতাম বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে সুদখোর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে এই বেনামাজির পায়ের বোঝা আর কত নিব এই সুদখোরের পায়ের বোঝা আমি আর কত নিব আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যায় অন্যায় করে সাগরের পানিটা তাকায় তাকায় শুধু দেখে গুনাহটা দেখে সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু সাগরের পানি কয় মালিক গুনাহ আর কত দেখতাম আল্লাহ গুনাহ আর কত দেখতাম নাফরমানি আর কত দেখতাম আল্লাহ জমিনটারে নাফরমানের দল নাপাক করে ফেলছে আল্লাহ তুমি অনুমতি দাও আমি সাগর কতটা উশৃঙ্খল এটা কি নাফরমান জানে আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে সারা দুনিয়া ডুবাই দিতে পারে ঠিক কি না জোরে কও শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে আওয়াজ দেখো ঠিক কি না শুধু আল্লাহর একটা আদেশ পানি আল্লাহ পাকের সেনাবাহিনী আগুন আল্লাহর সেনাবাহিনী তুফান আল্লাহর সেনাবাহিনী এমনে শান্ত আছে কিন্তু আল্লাহর অর্ডার পাইলে এরা সব থামা করে দিতে পারে 10 দিনের উপরে চলে আমেরিকার লস অ্যাঞ্জেলেস আজকে হলিউড আগুনে জ্বলতেছে আজকে 10 দিনের উপরে আমেরিকার হলিউড আগুনে জ্বলে পৃথিবীর এত অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে যে আমেরিকা বসা যারা অনেক অহংকার নিয়ে চলতো পৃথিবীতে এমন কোনো বিপর্যয় নাই যেটার মোকাবেলা করার সাহস করার আত্মনা কিন্তু আজকে আমরা দেখতেছি লক্ষ লক্ষ ফায়ার সার্ভিস লক্ষ হেলিকপ্টার লক্ষ প্রযুক্তি ব্যবহার করার পরেও আমেরিকার মতো এত বড় শক্তিশালী একটা দেশ আল্লাহর কুদরতের সামনে আল্লাহর শক্তির সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে শুধু দেখা ছাড়া আর কোনো কাম নাই দেখা ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ পাক দেখায় দিয়েছে তোর শক্তি যেখানে শেষ এখানে আমি আল্লাহর শুরু আওয়াজ আসতে কেন মিয়া জোরে খাও না আল্লাহ দেখায় দিয়েছে অহংকারী দল তোমাদের অহংকার যেখানে যায় শেষ হবে সেখান থেকে আমি আল্লাহর ধরা শুরু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখায় দিয়েছে প্রমাণ দেখায় দিয়েছে এজন্য আমরা কিন্তু খুশি না আমরা এদের উপরে আযাব আইছে গজব আইছে এজন্য আমরা খুশি না বরং আমরাও এর থেকে সবক নেওয়া দরকার আজকে এই হলিউড আগুনে জ্বলে এই জায়গাটা ছিল নষ্টামির জায়গা এই জায়গা ছিল পাপের রাজ্য এই জায়গাতে এমন কোনো অন্যায় নাই যা হইতো না পৃথিবীর নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা আছে কোটি কোটি টাকার মালিক যারা সেই হলিউডে তারা যায় থাকতো এখানে নাচ গান ফুর্তি করত এখানে বিদেশি মদ খাইত পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীরা টাকার বিনিময়ে রাত কাটাইতো সেই জায়গা হলো হলিউড আজ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই আগুনটা কেমনে লাগছে কেমনে হইছে আল্লাহু আকবার জোরে কও তামা হয়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে যত নিবাইত ছাই অত ভালো পাশে সাগর পাশেই সাগরের পানি দিতে আরেক রাজ্যে পানির শর্ট করে দিতেছে কিন্তু উপায় নাই আগুন কার হুকুমে চলে তো আওয়াজ দিয়ে জোরে আরো জোরে আল্লাহর হুকুমে আগুন কার হুকুমে চলে আল্লাহর হুকুমে চলে আমরা তাদের জন্য খুশি না তবে আমরা আল্লাহর আযাবের ভয় করি ঠিক কি না আল্লাহর আযাবের আমরা জানি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলে আমি ধরি না ধরলে আমি আল্লাহ ছাড়ি না আল্লাহর ধরাটা বড় কঠিন আল্লাহ সহজে ধরে না কিন্তু ধরলে আল্লাহ সহজে জোরে কও ধরতো না সহজে ধরতো না খালি সুযোগ দিবই আমরা সবক দিতাম
পাপ অনাচার এটা আল্লাহ পাক মানতে পারে, কিন্তু সব সময় না, ধরা আল্লাহর আছে। আমরা এরপরে অমুসলিম হওয়ার পরেও এত মানুষ মারছে ফিলিস্তিনে। আহা, আজকে লক্ষ লক্ষ এই লস অ্যাঞ্জেলেসের অধিবাসীরা কোটি কোটি টাকার মালিক যারা আলিশান বাসায় থাকছে, রাস্তায় থাকতেছে, কারেন্ট নাই, পানি নাই। আল্লাহ বুঝাইতেছে, দেখ ফিলিস্তিনের শিশুরা আজকে বছরের পর বছর তোদের কারণে পানি নাই, পানি পায় না, খাওয়ান পায় না, বিদ্যুৎ পায় না, নিজের ঘর বাড়ি সব ধ্বংস করে দিছ, রাস্তায় থাকা কতটা কষ্ট এটা একটু বুঝো। ঠিক কিনা? একটু বুঝো, একটু বুঝো। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধ বিরতি দিছে। প্যারে হাত, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরাটাকে ভয় করা উচিত, আমাদের এর থেকে শিক্ষা দেওয়া উচিত। ঠিক কি না? আল্লাহ পাক কয়, জানুনি সাগর মহাসাগর এইভাবে আমার কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও নাফরমানগুলিরে আমি ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, এই নাপাক জমিনটাকে আমি পানি দেয়া পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর মহাসাগরকেও ধমক দেয়, ফেরেশতাদেরকেও ধমক দেয়। ওয়াল মালাইকাতু ইস্তাজিবু রাব্বাহুম, ফেরেশতারাও এই কথা কয়, আল্লাহ মারি লাগি, কি তুই মানুষ দিয়া, কি তুই দেখো না কি অন্যায় করতেছে, দেখো কি গুনাহ করতেছে। জমিনে তো কই আপনারা কৌরিয়ার জমিনেও করে, এত বড় আল্লাহর ওলি শুয়ে আছেন কৌরিয়ায়। এরপরে কৌরিয়ার জমিনে যদি হিসাব করা হয়, বলেন গ্রাম জুড়ে যদি হিসাব করা হয়, জরিপ করা হয়, তাহলে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? সারা গ্রাম জুড়ে যদি জরিপ করেন, নামাজি না বেনামাজির সংখ্যা বেশি? বাজারকে দোকানদার হল যারা আছে জরিপ করে দেখছেন, দোকানদার হলদের মধ্যে বেনামাজি বেশি না নামাজি বেশি? খালি জরিপের সংখ্যা কইতেছে। গড়াইও নিজের গড়াই এখানেও দেখবাই মাশাআল্লাহ বেনামাজির সংখ্যা একজনের বেশি। এই যে বেনামাজির সংখ্যাটা বেশি 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 সর্বস্তরে সব জায়গায়, এজন্য জমিনে আর কত আল্লাহ আর কত এই নাফরমান আমার উপরে আর কতদিন আসবে? এর যে এই ফায়ার, এই যে আওয়াজটা আমি জমিন আর কত শুনতাম। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল? আল্লাহ পাক তোকে ধমক দেয়। আল্লাহ পাক করে, জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সব দেখতেছি। এরপর আমি কেন ধরি না জানুনি? কেন ধরি না জানুনি? কারণ হলো আসমান আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, জমিনও আমি আল্লাহ বানাইছি আদেশ দিয়া, ফেরেশতাও বানাইছি আদেশ দিয়া, সব কিছু বানাইলাম আমি আল্লাহ আদেশ দিয়া। কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, এই মানুষে আমি আমার নিজের হাত দিয়া আদর কইরা মায়া কইরা বানাইছি। যাদেরকে আমি নিজের হাতে বানাইছি এদেরকে এত সহজে শেষ করে দিতে আমি আল্লাহর কি কষ্ট লাগে না? হাত লাগায় যাদেরকে বানাইছি তাদেরকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? আমি তো অপেক্ষায় আছি আমার বান্দার গুনাহ করছে 40 বছর, কখন কোথায় যায় তওবা করবে। সকালে তওবা করবে, আমি সকালে maaf করব, বিকালে তওবা করবে, বিকালে maaf করব, দিনে তওবা করবে, দিনে maaf করব, রাতে তওবা করবে, রাতেই maaf করব। যত বছরই যাক না কেন, মরার আগে আগে যদি খাটি দিলে তওবা করার সুযোগটা পাইলায়, আমি আল্লাহ কিন্তু তার পিছনের জীবনের সব গুনাহ maaf করে দিব। আমি তার পিছনের জীবনের সব গুনাহ maaf করে দিব। শুধু maaf করে দিবেন না, তওবাকারী তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে আল্লাহর নেকি দ্বারা পাল্টায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক ওই তওবাকারী তওবা করলে আমি এত খুশি হই, এত খুশি হই, তার তওবার দ্বারা গুনাহ maaf করি। শুধু তা না, গুনাহ যেই পরিমাণ ছিল এই পরিমাণ নেকি বানায়া দেই। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি হয়ে যায়।
তওবার এত পাওয়ার, তওবা করার আগে যদি তওবাকারী গুনাহ সাগর পরিমাণ হয়, আল্লাহ পাক তার তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবা করার আগে যদি গুনাহ তার পাহাড় পরিমাণ হয়, তওবা করার পরে তার পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। এজন্যই তওবাকারী তওবার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ ওলির তালিকায় তার নাম লেখা হয়ে যায়। এজন্য আল্লাহ করে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন তওবা করব আর কখন আমি তারে ওলি বানাইব। আমি তো অপেক্ষায় আছি, অপেক্ষায়। ফজরের নামাজটা না পড়ায় নাস্তা দেওয়ার সময় ফেরেশতারা কয় মালিক কি নাফরমানে নাস্তা দিতাম নি, এত ফজর পড়ছে না। আল্লাহ কয় সামনে যোহরের ওয়াক্ত আছে, একটু অপেক্ষা করো। আমার বান্দা হয়তো যোহর আয়া পড়ব, যোহরের নামাজটাও পড়লো না। যোহরের পর দুপুরে খানা দিতে ফেরেশতারা কয় মালিক রিজিক দিমুনি, এত যোহরের নামাজটাও পড়ছে না। আল্লাহ কত দয়ালু মালিক, আল্লাহ কত দয়ালু মালিক, তোমার জন্য আমার জন্য যুবক কত মায়া কত দরদ আল্লাহ পাকের। আল্লাহ কই ফেরেশতারা আমার বান্দার রিজিক বন্ধ করবি না, না না রিজিক বন্ধ করিস না, সামনে আসরের ওয়াক্ত আছে। আল্লাহু আকবার জোরে কও। আসরের নামাজটা পড়ে না, আল্লাহ কয় সামনে মাগরিব আছে, মাগরিব। এইভাবে তুমি কোন ওয়াক্তেই যখন নামাজ পড়ো না, আল্লাহর গোলামি যখন একে একে বলে যাও, তখনও কিন্তু আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করে না। দায়িত্বে থাকা ফেরেশতাই রিজিক আটকায় দিতে চায়, কিন্তু আল্লাহ কয় না না না, রিজিক বন্ধ করবি না, রিজিক চালু রাখো। কোথায় কোন মাহফিলে দেয়া চোখের পানিটা বলে মালিক ভুল করেছি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন শুন, লাউলা মাশাইকুরকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদীদা والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক কয় জানুনি, এ জমিন জানুনি, চার দল যতদিন জমিনে থাকবো ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো, ততদিনই আমি জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিনকে বাঁচায় রাখবো, তাদের খাতিরে আমি গুনাহগার হলরে বাঁচায় রাখবো। এই চার দলের কারণে বেনামাজিরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে সুদখোরও আমি খাওয়াইমু, এই চার দলের কারণে আমি জিনাকুরও বাঁচায় রাখবো, আসমানি জমিনি গজব থেকে জমিন টিকায় রাখবো। এই চার দলের কারণে লাউলা মাশাইকুরকা, এক নাম্বার হলো আল্লাহ পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, নামাজ পড়তে বড় কষ্ট হয়, রুকু দিতে কষ্ট হয়, সিজদা দিতেও তার বড় কষ্ট হয়, যেন কোমরের রগটা ছিঁড়ে যায়। এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে সিজদা দেয়, তখন এই সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়, কষ্ট হয়। এরপরে সিজদা দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে না, কষ্ট হয়। এরপরে সিজদা দেয়, না না চেয়ারে বসে নামাজ পড়ে না। আল্লাহ পাক কই কষ্ট কইরাও যারা রুকু দেয় সিজদা দেয়, বয়স হয়ে গেছে এরপরও আমারে সিজদা দেয়, জানটা যেন বের হয়ে যায়, এরপরও আমারে সিজদা দেয়। আল্লাহ কই এই সিজদার উসিলায় আমি জমিন টিকায় রাখি। দুই নাম্বার ওয়াশশাবাবু খুশা, আল্লাহ পাক বলে জানুনি এই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, সব যুবক যৌবনের পাগলামি করে না, সব যুবক কিন্তু গুনার কাজে যায় না। আল্লাহ পাক কয় সব জায়গাতে এমন কিছু যুবক আছে যে যুবকগুলি গান বাজনা করায় না, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে না, ওয়াজ আর মাহফিলের আয়োজন করায়, যৌবনকালে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার গুনাহ থেকে দূরে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে
তাজিম করে, মুরব্বিদেরকে সম্মান করে। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনকালে তারে রোজা রাখতে দেখা যায়। না না, দুনিয়ার প্রেম, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মায় না। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়ে দেয়। ওই যুবকের দিকে যখন আমি তাকাই, এই যুবক তো যৌবনে পাগলামি করার কথা, তার মতো আরেকটা যুবক তো গুনার কাজে যাইতেছে। তারও তো দিলের ভিতরে গুনার চাহাত আছে, তার ইচ্ছা আছে, শক্তি আছে। এরপরও সে তার চাহিদাটাকে, তার এই চাহিদাটাকে সে দমন করে রাখছে। পাগলা ঘোড়া যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়ায় না, লাগাম টান দিয়া ধরছি ঘোড়া, সাবধান দৌড় দিবি না। যৌবনের ঘোড়া হলো পাগলা ঘোড়া, যেদিকে খুশি ওই দিকে দৌড় দিবেই। গুনার দিকে যৌবনের পাগলা ঘোড়া দৌড় দেয়। কিন্তু যেই যুবক পাগলা গুনার লাগাম টেন দিয়া ধরে, না না, গুনার দিকে ঘোড়াকে দৌড় দেওয়ায় না। আল্লাহ কয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এত গুনাহ হইতেছে জমিনে, এত নাফরমানি হইতেছে, জরিপ করলে দেখা যাবে নামাজের সংখ্যাই বেশি। এরপর আল্লাহ কয়, এরপর আযাব আর গজব জমিনে আয় না। মানুষের গুনার কারণে গজব ভাইয়া আসে, গজব দৌড়ে আসে। কিন্তু আমি যখন তাকায় দেখি ওই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে, ওই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে, যেই যুবকগুলির যৌবনে আমি আল্লাহরে ডরাই, তখনই আমার রহমতে আমি সাইরা দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। বান্দা আর গজবের মাঝখানে যায় রহমত দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও, আল্লাহু আকবার। বাবা যখন ছেলেরে মারতে আয়, মা মাঝখানে দাঁড়ায় যায়, বাবা আর মারতে পারে না। রহমত বান্দা আর গজবের মাঝখানে দাঁড়ায় যায়, আর তখন গজবে পায় না। আল্লাহ পাক কয় 3 নাম্বার দল হলো ওয়াল আতফালুদ্দা। জমিনের ভিতরে আমি দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই, শিশুরাদের উপরে কোনো গুনাহ নাই। শিশুরা গুনাহ কি জিনিস বোঝে না। জমিনের ভিতরে যদি আযাব আর গজব আয় মানুষের গুনার কারণে, শিশু বাচ্চাগুলা গজবে পইড়া যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই, অন্যায় নাই। এরা কান্না করে আযাবের ভিতরে, গজবের ভিতরে পড়লে শিশুরা কান্না করে। এদের কান্নার দিকে যখন আমি তাকাই, তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমুরুদ্দা, 4 নাম্বার দল আল্লাহ বলে কিছু পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল আছে। এরাও এই সমাজে বসবাস করে মানুষের সাথে। মানুষের গুনার কারণে যদি আযাব গজব আয়, গরু ছাগল গজবের মধ্যে পইড়া যায়, ঠিক না? গরুর কোনো দোষ আছে নি, মুরগির কোনো দোষ আছে, হাঁসের কোনো দোষ আছে? আল্লাহ পাক এই হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। অতএব শিশু বাচ্চাদেরকে মারবেন না। অবুঝ বাচ্চাগুলা, শিশুরা এরা নিষ্পাপ, এরা মাসুম। এই নিষ্পাপ অবুঝ শিশুরার উসিলায় তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ বাঁচায় রাখছে। অতএব শিশুদেরকে নির্যাতন করবেন না, শিশুদেরকে বকাবকি করবেন না। আমার নবীর বহুত বড় সুন্নাত, শিশুদেরকে নবী মায়া করতেন, কারণ এরা দুনিয়াতে আমি বাচ্চা আছি, আমার মতো নাম বেনামাজি বাচ্চা আছে, এই শিশুটার উসিলা। এই ঘরে যতগুলো বেনামাজি আছে রিজিক বন্ধ হয়ে যেত, কিন্তু একটা শিশু বাচ্চা আছে, 2টা শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ ঘরে রিজিক চালু রাখছে। জোরে কর সুবহানাল্লাহ। গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এদেরকে অযথা মারবেন না, মারবেন না। আমার থেকে গরুটা অনেক ভালো। এই গরুর উসিলায় আমার মতো নাফরমানকে আল্লাহ খাওয়াইতেছে, বাঁচাইতেছে। আল্লাহ নিজে কইছে কথা, যদি 4 দল না থাকতো লা জাআলতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানাই দিতাম। এবার শুনুন আল্লাহর গুসার কথা, লা জাআলতুস সামাআ হাদিদা, আসমান লোহা বানাই দিতাম। যে পরিমাণে নাফরমানি দুনিয়া হইতেছে, লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা ফাকসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানাই দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে দিতাম না। ওমা আমবাতু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা,
পর জমিনে খালি আযাব আর গজব হইতো, মানুষ শেষ হয়ে যেত আযাব আর গজবে। আল্লাহ জমিন বাঁচায় রাখছি। যুবকের কলিজায় আল্লাহর ভয়, বুড়া মানুষ এখনো দীপ্ত হয়ে আল্লাহর সাজদা করে। উলামায়ে কেরামের বরকতের কারণে, ওয়াজ মাহফিলগুলো থাকার কারণে, মাদ্রাসার মেহনত থাকার কারণে, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা। রাসূল নিজে বলে গেছেন, ফিতনার জামানায় ঈমান বাঁচাইতে চাও, আলেমদের সাথে মিললে মিশে থাকো। আলেমদের থেকে দূরে থাকলে রাসূল বলেছেন এই জামানায় ঈমান নিয়ে বাঁচা সম্ভব না। কারণ ঈমানের ডাকা বহু সুন্দর লেবাস দিয়ে আপনার পিছনে ঘুরতেছে, বুঝবেন না সে ঈমানের পক্ষে না, ঈমানের ডাকা। আলেমদের সাথে সম্পর্ক থাকলে আলেমরা কয়ে দিব, যত বড় জুব্বাই দেখতেছো, যত বড় দাড়ি দেখতেছো, এই ঈমানের ডাকাই আলেমদের রাডারে ধরা পড়ে, আপনারা বুঝবেন না। এজন্য রাসূল কইছে ওই জামানায়, যেই জামানায় বড় আলেমের সুরত দইরা, বড় মুফতি সাহেবের সুরত দইরা, বড় জুব্বা লাগাইয়া ঈমানের ডাকায় তোমার পিছে ঘুরবো, ওই জামানায় যদি ঈমান বাঁচাইতে চাও তাহলে তোমার সমাজের হক্কানি উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকো।